ভোট ঘোষণার মুখে মালদা জেলা জুড়ে চলছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। বুধবার এমনই শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের রাহুতগ্রাম এলাকায়। এদিন নারকেল ফাটিয়ে ওই এলাকায় ড্রেনের কাজের শুভ সূচনা করলেন জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি সহ আরও অনেকেই। জেলা পরিষদ সদস্য নাইকি হাঁসদা জানান, মালদা জেলা পরিষদের উদ্যোগে রাহুতগ্রামে ড্রেনের কাজ শুরু হতে চলেছে। জেলা পরিষদের 15 ফিন্যান্স থেকে প্রায় 15 লক্ষ টাকা বরাদ্দে সেই কাজের আজ আনুষ্ঠানিক শিলান্যাস করলেন তিনি। এর ফলে এলাকাবাসী দীর্ঘদিনের জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন। রাহুতগ্রামে যে একটা আমাদের 15 ফিন্যান্সের ঢালাই রাস্তা শুভ শিলান্যাস হলো। 15 ফিন্যান্স মালদা জেলা পরিষদ থেকে আমরা এখানে ব্যয় 16 লাখ টাকা এখানে ব্যয় আমাদের 400 মিটার ড্রেন হবে। আমাদের এখানকার গ্রামের বাসিন্দা দীর্ঘদিনের দাবি ছিল, আজকে সেই দাবিটাকে অনেক পূর্ণ করতে পেরেছি। তাদের এলাকার মানুষ খুব খুশি। তাদের এখানে যে জলের সময়, বৃষ্টির সময় অনেক কাদা হতো বা জল জমে থাকতো, সেটা ড্রেন মাধ্যমে সেই নদীতে চলে যেত, নিষ্কাশি হতো। তো এখানকার মানুষ খুব খুশি। অন্যদিকে এদিনই পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে কংক্রিট ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হয় ভাবুক অঞ্চলের কমলদিঘি গ্রামে। পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে প্রায় 3 লক্ষ টাকা বরাদ্দে 75 মিটার রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা রাজবংশী সহ অন্যান্যরা। এই গ্রামে দীর্ঘদিনের সমস্যা ছিল এবং গ্রামবাসীদের দাবি ছিল যে গ্রামের রাস্তা যাতে কমসে কম পাকা রাস্তা অথবা ঢালাই রাস্তা করা হয়। এই গ্রামের কাঁচা রাস্তা ছিল, দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হতে চলেছে। আজকের এই গ্রামের রাস্তার শুভ সূচনা এখানে হলো। এই রাস্তা হচ্ছে ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে 3 লক্ষ টাকা এখানে পঞ্চায়েত সমিতি স্যাংশন করেছে। 75 মিটার রাস্তার ঢালাই রাস্তা এখানে শুভ সূচনা আমরা করলাম। অন্যদিকে এদিনই মালদা জেলা পরিষদের অর্থানুকূল্যে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস চোখে পড়ে বামনগোলা ব্লকে। বামনগোলা অঞ্চলের জামতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 12 লক্ষ টাকা বরাদ্দে বিদ্যালয় ভবন তৈরি। পাকুয়াহাট অঞ্চলের ডাকবাংলো মোড় থেকে সিম্প্যাথেটিক ক্লাব পর্যন্ত 10 লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালা এবং পাকুয়াহাট ইন্দিরা মোড় থেকে বরফ মিল পর্যন্ত হাইড্রেন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, জেলা পরিষদ সদস্য অশোক সরকার সহ অন্যান্যরা। আমরা জেলা পরিষদের অর্থানুকূল্যে আজকে বামনগোলা ব্লকের বামনগোলা অঞ্চলে জামতলা প্রাইমারি বিদ্যালয়ে প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে স্কুল নির্মাণের শিলান্যাস করলাম এবং পাকুয়াহাটে ডাকবাংলা থেকে সিম্প্যাথেটিক ক্লাব 9,70,000 এবং ইন্দিরা মোড় থেকে বরফ মিল পর্যন্ত প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে 2খানা নিকাশি নালা আমরা শিলান্যাস করলাম আজকে। এবং বামনগোলা অঞ্চলের যে উত্তরজয় সংসদ রয়েছে, উত্তরজয় সংসদে প্রায় 11 লক্ষ টাকা ব্যয়ে ক্যানেলের শিলান্যাস আমরা 4টি জায়গায় করেছি এবং আগামী পরশু ধাপে ধাপে জেলা পরিষদের প্রায় কয়েক লক্ষ টাকা, 4 থেকে 5 কোটি টাকার কাজ আমরা শিলান্যাস করব। নার্সিং কলেজের ভর্তির নামে এক কলেজ ছাত্রীর কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকে। ঘটনায় প্রতারিত কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো সাইবার ক্রাইম থানায়। জানা গেছে, প্রতারিত কলেজ ছাত্রীর নাম বিউটি সরকার, বাড়ি মানিকচকের লালবাথানি এলাকায়। সে মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা পেশায় একজন সাধারণ চাষি। এই পরিবারের মেয়ে বিউটি সরকার গত বছর নার্সিং পরীক্ষা দিলেও পাশ করতে পারেনি। সেই সময় তার এক বান্ধবীর মারফত সে জানতে পারে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি নার্সিং কোর্সে ভর্তির সুযোগ করে দিতে পারেন। যদিও সেই কথায় কোনো গুরুত্ব দেননি বিউটি। এর কিছুদিন পরেই এক ব্যক্তি তাকে ফোন করে গোপাল ঘোষ নাম পরিচয় দেয় এবং নার্সিং কোর্সে ভর্তি করে দেওয়ার নাম করে প্রথমে তার কাছ থেকে 25,000 টাকা দাবি করে এবং পরবর্তীতে আরও বেশ কয়েক দফায় প্রায় 2 লক্ষ টাকার মতো হাতিয়ে নেয় বলে অভিযোগ। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বিউটি ওই ব্যক্তির কাছ থেকে তার দেওয়া টাকা দাবি করে, কিন্তু প্রতারক তাকে টাকা ফেরত না দিয়ে উল্টে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ।
ওকে জিএনএম এএনএম এর যে এক্সাম হয় 2 বছর থেকে, ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে এএনএম এক্সামে পাস করিয়ে দিব, ওই কোশ্চেনটা দিব, বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখলেও আমি তোমার ইউমারটা চেঞ্জ করে দিব। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে। আমরা তবুও জানি না, বাড়িতে জানে চুরি হয়েছে, বাড়ির লোক কিছুই জানে না। 28 তারিখ যখন আমি জানতে পারি, তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার। 29 তারিখ সকালে আমি ওর বাড়ি আসি, ওকে জিজ্ঞেস করি যে কি কি হয়েছে আমাকে বল, তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে, যদি করে থাকে তো তুই আমাকে বল। ও তবুও স্বীকার করছিল না। যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে, তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে। সে একটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে, কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ। এইবার তখন আমরা সাইবার ক্রাইমে জানাই। লাস্ট ফোন পরশুদিন ওর কাছে আসে, ভয় দেখাচ্ছে যে ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আপনারাও ফাঁসবেন। আমি কালিয়াচক হামেশা যাই, কালিয়াচকের সঙ্গে পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে, এইভাবে ভয় দেখাচ্ছে, SMS করছে বারবার ওকে। হ্যাঁ, মানিকচক থানায় এসআইয়ের কথাও বলেছে। ও পুরো ভেঙে পড়েছে। প্রশাসনের কাছে একটাই চাইছি যে এই কাজটা করেছে তাকে যাতে ওর ন্যায্য বিচারটা হোক। এই ঘটনার পর থেকেই ওই ছাত্রী আতঙ্কের মধ্যে রয়েছে, আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই গোটা ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে সুবিচার চেয়ে মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।